একটা কথা বলি শুনবা? আজকে যে গল্পটা বলবো সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। একজন মানুষ যার কাছে শত শত কোটি টাকা আছে, সে কেন রাস্তায় ভিখারি সেজে বসে থাকল? আর যারা তাকে অপমান করেছিল তাদের কি হাল হলো? পুরো গল্পটা শোনার পর তোমাদের মাথা ঘুরে যাবে, তাই একদম শেষ পর্যন্ত থাকবা। ঢাকা শহরের একদম পশ ব্যস্ত এলাকা। সেখানে সব বড় বড় শোরুম আর দামি রেস্টুরেন্ট। রাস্তায় চলছে লাখ লাখ টাকার গাড়ি। মানুষজন সব ব্র্যান্ডের জামাকাপড় পরা। এই জায়গাটার একটা ফুটপাতের কোণায় বসেছিল একজন বুড়ো মানুষ। তার নাম জহির। বয়স ৬০ পেরিয়ে গেছে। দায়ে একটা পুরনো ছেঁড়া জামা, চুলগুলো এলোমেলো, মুখে অনেক দিনের না কামানো সাদা দাড়ি। তার সামনে একটা মরচে পড়া টিনের বাটি। সেখানে পড়ে আছে মাত্র কয়েকটা ১০ টাকার নোট। এমন সময় একটা কালো রঙের দামি গাড়ি এসে থামল রাস্তার পাশে। গাড়ি থেকে নামলেন আসিফ সাহেব, এই এলাকার নামকরা বিজনেসম্যান। গায়ে দামি স্যুট পরা, হাতে চকচকে ঘড়ি, জুতোটাও দেখলেই বোঝা যায় লাখ টাকা দামের। জহির আস্তে করে হাত বাড়াল, বলল, সাহেব, একটু সাহায্য করেন। আসিফ সাহেব থমকে দাঁড়ালেন। তারপর এমন বিরক্তির চোখে তাকালেন যেন জহির কোনো মানুষই না। বললেন, এই এলাকায় এখন ভিক্ষা করতে আসো? তোমাদের জন্যই এলাকার সৌন্দর্য নষ্ট হয়, দূর হও এখান থেকে। জহির কিছু বলল না, মাথা নিচু করে চুপ করে রইল। কিছুক্ষণ পর সেফান দিয়ে হেঁটে যাচ্ছিলেন নাসরিন ম্যাডাম, বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। গায়ে ব্র্যান্ডের শাড়ি, গলায় সোনার চেন, হাতে বড় বড় চুড়ি। জহির আবার হাত বাড়াল, একটু সাহায্য করেন মা। নাসরিন ম্যাডাম তাকে দেখে একদম নাক সিটকে ফেললেন। বললেন, ছি ছি, কি বাজে গন্ধ! এই লোকটাকে কে এখানে বসতে দিল? আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর তার ড্রাইভারকে ডাকলেন, বললেন, এই বুড়াকে সরাও এখান থেকে, না হলে পুলিশ ডাকব। ড্রাইভার এসে ধাক্কা দিয়ে জহিরকে সরিয়ে দিল। বুড়ো মানুষ পড়ে গেল, তার বাটি উল্টে গেল। যে কয়টা টাকা ছিল সব রাস্তায় ছড়িয়ে পড়ল। নাসরিন ম্যাডাম হাসতে হাসতে চলে গেলেন। একটু পরে এলো তানভীর, তরুণ বিজনেসম্যান। নিজের স্টার্টআপ কোম্পানি আছে, সাথে তার গার্লফ্রেন্ড। দুজনে হাতে হাত ধরে হাঁটছে। গার্লফ্রেন্ড বলল, দেখ দেখ, এই গরিব লোকগুলো কেমন ভান করে বসে থাকে, ভিক্ষা করে করে লাখ টাকা জমায়, সব ফেক। তানভীর হাসল, বলল, একদম ঠিক বলেছ বেবি, এরা কাজ করতে চায় না তাই ভিক্ষা করে, একদম অলস। তারপর জহিরের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো, কাজ করতে পারো না? সারাদিন এভাবে বসে থাকো, একটু লজ্জা করে না? জহির কিছু বলল না, শুধু তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ নেই, কষ্টও নেই, একটা অদ্ভুত শান্ত ভাব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। জহির তখনও সেখানে বসে। সারাদিনে বেশি কিছু জোটেনি। এমন সময় একটা ছোট মেয়ে এলো, নাম তিথি, বয়স ১০ বছরের মতো হবে। গায়ে একটা পুরনো ফ্রক, চুলে তেল নেই, পায়ে জুতো নেই, হাতে একটা ছোট কাগজের প্যাকেট। তিথি জহিরের কাছে এসে বসল, বলল, নানা, আপনি কি আজকে কিছু খান নাই? জহির হাসল, বলল, না মা, আজকে তেমন কিছু জোটেনি। তিথি তার প্যাকেটটা খুলল, ভেতরে ২টা রুটি আর একটু সবজি। বলল, নানা, এইটা নেন, আম্মু আমাকে দিছে, আমি অর্ধেক খাইছি, বাকিটা আপনি খান। জহিরের চোখ ভিজে গেল, বলল, তুমি তো নিজেই ছোট মেয়ে, তোমার লাগবে না? তিথি মাথা নাড়ল, বলল, না না না, আপনি বুড়ো মানুষ, আপনার বেশি লাগবে, নেন খান। জহির তিথির মাথায় হাত রাখল, বলল, তুমি অনেক ভালো মেয়ে, আল্লাহ তোমার মঙ্গল করবে। রাত গভীর হল, রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেল। জহির উঠে দাঁড়াল, কিন্তু সে গেল উল্টো দিকে, শহরের সবচেয়ে দামি এলাকায়। একটা বিশাল বাড়ির সামনে থামল। গেটে গিয়ে বেল চাপল, গেট খুলে গেল। ভেতরের গার্ডরা তাকে দেখে সালাম দিল, বলল, স্যার, আপনি ফিরেছেন? জহির ঘরে ঢুকে গেল। পরের দিন সকাল, শহরের সবচেয়ে বড় হোটেলের কনফারেন্স হলে একটা বড় প্রেস মিট। সাংবাদিকরা অপেক্ষা করছে। আজকে নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রথমবার মিডিয়ার সামনে আসবেন। এই ফাউন্ডেশন গত ২০ বছরে হাজার হাজার গরিব মানুষকে সাহায্য করেছে, স্কুল বানিয়েছে, হাসপাতাল বানিয়েছে, এতিমদের পড়াশোনার ব্যবস্থা করেছে। কিন্তু কেউ কখনো এর মালিককে দেখেনি, তিনি সবসময় পর্দার আড়ালে থেকেছেন। মঞ্চে উঠে এলেন একজন। সবাই অবাক, সেই ভিখারি জহির, কিন্তু আজকে তার চেহারা আলাদা। পরিষ্কার পাঞ্জাবি পাজামা পরা, চুল আঁচড়ানো, দাড়ি কামানো, চেহারায় একটা আলাদা জলজলে ভাব। সামনের সারিতে বসে আছেন আসিফ সাহেব, নাসরিন ম্যাডাম আর তানভীর। তারা এসেছেন ফাউন্ডেশনের সাথে বিজনেস পার্টনারশিপের জন্য। তাদের চোখ বড় বড় হয়ে গেল, এই তো সেই ভিখারি। জহির সাহেব মাইকের সামনে দাঁড়ালেন, বললেন,
আমি জহির উদ্দিন, নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আমার সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। সবাই চুপ। জহির সাহেব বললেন, গতকাল আমি সারা দিন রাস্তায় ভিখারি সেজে বসেছিলাম। জানেন কেন? আমি দেখতে চেয়েছিলাম এই শহরে মানবতা এখনও বেঁচে আছে কিনা। যারা নিজেদের বড় মানুষ মনে করে তারা আসলে কেমন মানুষ। জহির সাহেব একটা স্ক্রিনের দিকে ইশারা করলেন। সেখানে ভিডিও চলতে শুরু করল। গতকালের সব ফুটেজ। আসিফ সাহেব কিভাবে তাড়িয়ে দিয়েছিল, নাসরিন ম্যাডাম কিভাবে ড্রাইভার দিয়ে ধাক্কা মারিয়েছিল, তানভীর কিভাবে অপমান করেছিল। পুরো হল রুমে চাপা গুঞ্জন উঠল। আসিফ সাহেব, নাসরিন ম্যাডাম আর তানভীর লজ্জায় মাথা নিচু করলেন। জহির সাহেব বললেন, এই তিনজন আজকে এসেছেন আমার সাথে কোটি টাকার ডিল করতে, অথচ গতকাল একজন অসহায় বুড়ো মানুষকে একটা টাকাও দেননি। শুধু তাই না, অপমান করেছেন, ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। মানুষ চেনা যায় না তার পোশাক দেখে, মানুষ চেনা যায় তার ব্যবহারে। জহির সাহেব একটু থামলেন, তারপর হাসলেন, বললেন, কিন্তু আমি হতাশ নই, কারণ আমি খুঁজে পেয়েছি একজন সত্যিকারের মানুষ। তিনি মঞ্চে ডাকলেন, তিথি, এখানে আসো মা। ছোট্ট তিথি মঞ্চে এলো, সাথে তার মা। দুজনেই ভয়ে ভয়ে। জহির সাহেব বললেন, এই মেয়েটির কাছে কিছুই নেই, নিজেই গরিব ঘরের মেয়ে, তবুও সে তার খাবার আমাকে দিয়েছে, যা ওই তিনজন ধনী মানুষ পারেনি এই ছোট্ট মেয়েটি পেরেছে। তোমরা হয়তো অনেকে শুনেছ, ধনী হয়েও গরিব সেজে থাকলেন কেন, বা ভিখারিকে অপমান করার পরিণতি কি হতে পারে। আজকে তোমরা সেটা নিজের চোখে দেখছ। জহির সাহেব ঘোষণা করলেন, আমি আজকে ঘোষণা করছি, তিথির সব পড়াশোনার খরচ আমার ফাউন্ডেশন বহন করবে। সে যতদূর পড়তে চায় পড়বে। তার মাকে আমি ফাউন্ডেশনে চাকরি দিচ্ছি, আর তাদের জন্য একটা বাড়ি বরাদ্দ করলাম। তিথি আর তার মা কান্নায় ভেঙে পড়লেন। তিথি দৌড়ে গিয়ে জহির সাহেবকে জড়িয়ে ধরল, বলল, নানা, আপনিই তো সেই ভিখারি নানা। জহির সাহেব তিথির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, হ্যাঁ মা, আমিই সেই নানা। তুমি আমাকে খাবার দিয়েছিলে, আজকে আমি তোমার জীবন বদলে দিলাম। জহির সাহেব শেষবার সবার দিকে তাকালেন, বললেন, মনে রেখো, মানুষের আসল পরিচয় তার টাকায় না, তার গাড়িতে না, তার জামা কাপড়ে না। মানুষের আসল পরিচয় তার মনে, তার ব্যবহারে। আজকে যাকে তুমি ছোট মনে করছ, কাল সে তোমার চেয়ে অনেক বড় হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যার কাছে কম আছে সে যদি দিতে পারে, তাহলে যার কাছে বেশি আছে সে কেন পারবে না। আসিফ সাহেব, নাসরিন ম্যাডাম আর তানভীর মাথা নিচু করে বসে রইলেন। তাদের মুখে কোনো কথা নেই, শুধু লজ্জা। আর ছোট্ট তিথি জহির নানার হাত ধরে হাসছিল। তার জীবনটা আজকে বদলে গেল শুধু একটু মানবতা দেখানোর জন্য। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? কখনো কাউকে তার বাইরের চেহারা দেখে বিচার করব না। যতটুকু পারি মানুষকে সাহায্য করব, কারণ আমরা জানি না কার মধ্যে কি লুকিয়ে আছে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর যদি এরকম আরও গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।